বিটকয়েনের অ্যানালিসিস করব আজকের জন্য, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2026। বিটকয়েন কি 68-69 হাজারের দিকে যাচ্ছে, নাকি 65,000-এর দিকে বা তার নিচে নামার প্রস্তুতি করছে? আমরা এই ভিডিওটিতে সেটা দেখার চেষ্টা করব। তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি। মাল্টিপল টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করব এবং দেখব যে আজকে সারাদিনে কীভাবে ট্রেড করতে হবে, গুরুত্বপূর্ণ লেভেলগুলো কী, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সমস্ত কিছু বোঝার চেষ্টা করব। এবং তার সাথে যারা ভিডিও নিয়মিত দেখছেন, আগের দিন কি বলেছিলাম এবং তার সাথে কিভাবে মার্কেটটা গেল সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। যদি আপনি দেখেন যে ডেলি টাইম ফ্রেমে, তো ডেলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট যখন এরকম কোনো একটা জায়গাতে ছিল, আমরা তার আগে এই লাল দাগটিকে টেনে রেখেছিলাম এবং বলেছিলাম যে লাল দাগটার নিচে যদি আসে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স রয়েছে, এবং সেই মতোই মার্কেট নিচের দিকে এসেছে। এখন দেখুন সেখান থেকে এই যে এখানে একটা সাপোর্ট জায়গা ছিল, সেই জায়গাটা থেকে মোটামুটিভাবে সাপোর্ট সে নিয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন যখনই প্রশ্ন উঠবে এবার কি তাহলে 68,000-এর দিকে যাচ্ছে, নাকি সে 65,000 বা নিচের দিকে আসবে? দেখুন একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটাকে যদি সে ব্রেকডাউন করে তাহলে সাধারণত গেলে পরে সেখানে একটা রিটেস্ট হয়। যদিও এটা যে খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলবো না, তার উপরে আরও বেশি একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে, সেটি এটি যেটি 67,500-র দিকে। 67,500 পর্যন্ত কিন্তু উপরে উঠে গিয়ে সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসতে পারে। কিন্তু প্রথম ধাক্কা এটিকে যতক্ষণ না সে ভেঙে উপরের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম কোনো কিছু চিন্তাভাবনা করতে পারবো না। সেটা হচ্ছে 67,000-এর একটা লেভেল। এই 67,000-এর এই লেভেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 67,000-এর লেভেলটাকে যদি ভেঙে উপরের দিকে যেতে পারে তাহলে আমরা 68,000-এর দিকে ভাবনা চিন্তা করবো, আর নচেত কিন্তু নয়। একদম খুব ক্লিয়ার কাট আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে লেভেল দেখিয়েছিলাম ইন্ডিকেটারের, যদি সেই লেভেলই আপনাদেরকে দেখতে হয় তাহলে আমরা কি দেখব না, আমরা দেখব বাই লেভেলের নিচে দেখুন 2 এবং 3 যে সাপোর্ট জোন আমি বলেছিলাম, তার নিচে 2 এবং 3 মিলিয়ে যে সাপোর্ট জোন যেটা নেবার চেষ্টা করেছিল, সেটি কিন্তু আপনাকে কি করছে না, সেটি আপনাকে ব্রেক করে নিচে নেমেছে। এখন উপরের দিকে গেলে পরে সেটি রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। এখন যতক্ষণ পর্যন্ত না 67,480 যদি ইন্ডিকেটরটাকে আপনাকে মানতেই হয়, এর উপরে ক্লোজিং না দেয়, তাহলে পরে কিন্তু আপনি তারপরে স্টেজ 68,608-এর দিকে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারবেন না। এবারে এখন তো মার্কেট চলছে 67,000-এর নিচে, জাস্ট 67,000 ডুববে এরকম ভাব। তাহলে সেখান থেকে এই পয়েন্টগুলোকে কী করে আমরা ভোগ করতে পারি যে উপরে যাবে কি যাবে না? এটা কিন্তু এইভাবে স্লিপ করতে করতে নামতে পারে, আমরা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা, এবং 4-5 পর্যন্ত আসতে পারে, এবং সেখান থেকে নতুন করে শর্ট সিগন্যাল জেনারেট হয়ে মার্কেটটা কিন্তু নিচের দিকেও যেতে পারে। ততক্ষণ পর্যন্ত আমরা ফুল বুলিশ হচ্ছি না যতক্ষণ পর্যন্ত না 70,792-এর উপরে যাচ্ছে, অর্থাৎ কয়েকদিন হোল্ডিংয়ের কথা বলছি সেটার ক্ষেত্রে। কিন্তু প্যাটার্ন আপনাকে এখানে কি তৈরি করছে? প্যাটার্ন কিন্তু ক্লিয়ার কাট নেগেটিভ প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখুন প্রথমে একটি হাই তৈরি করলো, তারপরে একটা লো তৈরি করলো, খুব ফাইন, এবং তারপরে আবার একটি হাই তৈরি করলো, সেই হাইটা কিন্তু লোয়ার হাই, তাহলে এটি লোয়ার হাই তৈরি করলো এবং লো। এখন মার্কেটটা হয়তো এরকম কাছাকাছি যদি আর একটা দুটো ক্যান্ডেল এইরকম কাছাকাছি আসে, এবং তারপর কিন্তু সে আরও নিচের দিকে নামতে পারে। কিন্তু মজার ব্যাপার এইখানটায় যেটুকু দেখার, সেইটুকু হচ্ছে যে জায়গাটাতে সুইং লো তৈরি করেছে সেই সুইং লোকে ভেঙে কিন্তু সে নিচের দিকে যায়নি। যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলটাকে সে টিকিয়ে রেখেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে বলতে হবে যে মার্কেট সাপোর্ট এরিয়াতেই আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে থাকবে আমাদের কিন্তু সাপোর্ট এরিয়ায় আমাদেরকে বলতে হবে। বিটকয়েনের ডেলি টাইম ফ্রেম এটা কিন্তু দিচ্ছে। আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন, যদি ভাঙে তাহলে উপরের দিকে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন, যদি এটাকে ভাঙে তাহলে কিন্তু নিচের দিকে কল্পনা করতে পারেন। আশা করি আর কোনো প্রশ্ন ডেলি টাইম ফ্রেমে আপনার থাকা উচিত না। 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে লেভেল আমার দেওয়াই আছে, একই রেখেছি, এবং সেক্ষেত্রে আমি আরও একটা কাজ করি কি, এখানে একটা লেভেল আপনাদের চোখের সামনেই আমি এঁকে দিই। এই নিন, এটা একটা মোটামুটিভাবে সাপোর্ট এরিয়া, তার কাছাকাছি অংশ থেকেই সে কিন্তু সাপোর্ট নিয়েছে,
এবং সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। মনে রাখবেন এই যে জায়গাটা এটা কিন্তু রেজিস্ট্যান্স, এতে কোনো সন্দেহ নেই, এটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ এরা কিন্তু এখানে সময় কাটিয়েছিল এবং তারা চেষ্টা করছিল যে মার্কেট যেন এইটাতে সাপোর্ট নেয় এবং উপরের দিকে যায়, কিন্তু তা হয়নি, তার পরিবর্তে মার্কেট নিচের দিকে নেমেছে। সুতরাং আবার তারা যখন উপর দিকে যাবে তখন এটি কি হিসেবে চিহ্নিত হবে না, রেজিস্ট্যান্স হিসেবে। সুতরাং আপনি কিন্তু বিরাট খুশিতে থাকবেন না যে মার্কেট উপরের দিকে উঠছে। মার্কেট কিন্তু এখানে গিয়ে সে কিন্তু অবশ্যই ধাক্কা খেতে পারে এবং ধীরে 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 নিচে আসতে পারে। তো এই ধরনের প্যাটার্ন তৈরি হবে এবং এই যে টাচটা হয়নি সেই টাচটা কিন্তু হবে এবং আমাদের এই রেখাটাকে ঘিরে হবে। এবারে আমরা এখানে ছবিটাকে অফ করে দিই এবং ইন্ডিকেটরের লেভেলগুলোকে আপনাদেরকে দেখিয়ে রাখি। যদি ইন্ডিকেটরের লেভেলগুলো দেখেন তাহলে দেখবেন বহু আগে কি সিগন্যাল জেনারেট করেছিল না, এখানে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং শর্ট করার পরে আমরা দেখেছিলাম যে 1-2 লেভেলের টার্গেট দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রেখেছে এবং এখানে দেখুন ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এই ক্যান্ডেলটি টার্গেট 3 এবং 4, টার্গেট 3 এবং 4 আমাদের কি হয়েছে, ফুলফিল হয়েছে। ফুলফিল হয়ে যখন উপরের দিকে যাচ্ছে অবশ্যই এই যে জোনটা অর্থাৎ 67,412 থেকে 67,222 এই এরিয়াটা কি হিসেবে কাজ করবে, এই এরিয়াটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাকিয়ে দেখুন 67,412, 67,022 এবং এখানে ধাক্কা খেয়ে সে নিচের দিকে আসবে। আর একে যদি ক্লোজ করে উপরে তাহলে তখন উপরের দিকে এইগুলো হবে টার্গেটস। আশা করি আপনারা বুঝতে পারলেন। আর নিচের দিক থেকে যদি ধাক্কা খেয়ে নিচে আসে তাহলে কিন্তু এইটা বা এইটা সে কিন্তু দেখতে পেতে পারে। সুতরাং এখন যেটা যাচ্ছে রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, আমরা চার্টগুলোকে লক্ষ্য করব। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কেমন করে লেভেল দিয়েছিলাম, আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখিয়েছিলাম যে সুন্দর প্রাইস অ্যাকশন, সে এখানে বারবার ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে নিচে এসেছে এবং আবার যাওয়ার চেষ্টা করেছিল, দেখুন ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। সুতরাং আমরা একটা কাজ করি, আমরা এইটাকে একটুখানি বাড়িয়ে নিই, এইটাকে একটুখানি এবার বাড়িয়ে নিই যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে দেখতে পাচ্ছেন এইটা একটা ভালো রেজিস্ট্যান্স এরিয়া, যেটি 68,000 প্লাস সেই এরিয়াটা, এবং তারও নিচে এইটা হচ্ছে 67,200 থেকে 67,000 মনে করুন 500, এই পর্যন্ত কি এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া। এখানে একটা এম প্যাটার্ন তৈরি হচ্ছে, এম প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা ব্রেকডাউন করেছে এবং যেটা রিটেস্ট করতে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখুন, এটা হচ্ছে এম প্যাটার্ন, এম প্যাটার্ন, এটা হচ্ছে এম প্যাটার্ন। এম প্যাটার্নের এইটা কি, ব্রেকডাউন, এইটা কি, রিটেস্ট, রিটেস্ট হতে পারে। এটা থেকে এখানে ক্লোজ করলো উপরে, ক্লোজ অ্যাবাভ, তখন কিন্তু আমরা কেমন মুভমেন্ট দেখব উপরের দিকে। সুতরাং সম্ভাবনা 2, প্রবাবিলিটি 2, নাম্বার 1, নাম্বার 2, এখান থেকে নামতে পারে, এটার উপরে উঠলে তবে ওর উপর দিকে যাত্রা। তো এই হচ্ছে মোটামুটি, এবং যদি আপনারা দেখেন তাহলে খুব ক্লিয়ার কাট মার্কেট নেগেটিভ, এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটার দিই তাহলে দেখব সবে মাত্র ছোট টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেমে কি জেনারেট হয়েছে। শর্ট সিগন্যাল জেনারেট করার পরে আমরা ভোগ করেছি, আমরা আবার লং সিগন্যাল জেনারেট হয়েছে যতক্ষণ পর্যন্ত না 68,891 এর উপরে ক্লোজ হচ্ছে, ক্লোজ, ততক্ষণ পর্যন্ত আমরা টার্গেটগুলোকে যাব না। যারা খুব ছোট টাইম ফ্রেমে কাজ করতে চাইছেন তারা লক্ষ্য রাখুন যে এই অঞ্চলের উপরে ক্লোজ করছে কি ক্লোজ করছে না। যদি ক্লোজ করে তবে নেক্সট, যদি ক্লোজ করে তবে নেক্সট, যদি এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে আসে এগুলো সাপোর্ট, সাপোর্ট, এগুলো হচ্ছে সাপোর্ট এরিয়া। সুতরাং আপনাদের কাছে চার্টটাকে দেখে রাখুন, কালকে যখন আমরা আবার
দেখাবো তখন কিন্তু দেখতে পাবেন যে সেটা কাজ করেছে। যদি আমরা এখানে দেখি যে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পরে কি করে কাজ করলো, আপনি পরিষ্কার দেখতে পাবেন। তাকিয়ে দেখুন। আপনাদেরকে আমি কি বলেছিলাম যে 6-7টা কি লেভেল, 6-7টা রিভার্সাল জোন। দেখুন 6-7 যেখানে এসেছে সেখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন কীরকম পিন পয়েন্টেড জোন থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন লেভেলগুলো কত সুন্দর, এবং এখানে ধাক্কা খাচ্ছে। যখন এর উপরে ক্লোজ হলো, মার্কেট দেখুন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাকিয়ে দেখুন, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং শেষকালে এখানে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে আপনারা দেখেছেন, এবং সেটা দেখুন ভেঙে উপরের দিকে এখন কিন্তু মার্কেট যাবার চেষ্টা করছে, যদি উপরে ক্লোজ হয়। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে মন দিয়ে দেখুন যে কি ঘটনা ঘটছে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যদি একটু বড় করি তাহলে কি দেখতে পাবো। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিক থেকে মার্কেট কিন্তু, তাহলে এই যে কিন্তু এখান পর্যন্ত যেতে পারে। আমরা যদি এখানে আত্মা ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে আমরা কিছু লেভেল দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন, এবং এছাড়া আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। এইভাবে এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এরিয়া আছে। আমরা এইভাবে দেখব। আচ্ছা, আমরা একবার ইন্ডিকেটরকে দেখে নিই যে আমাদের ইন্ডিকেটর কি কথা বলছে। তাকিয়ে দেখুন, এ আমাদের বাই সিগন্যাল জেনারেট করেছে। লং সিগন্যাল জেনারেট করার পরে কি ঘটনা ঘটেছে, 3 এবং 4-এ আমরা কিন্তু পেয়েছি লং সিগন্যালের উপরে ক্লোজ, এবং তারপর এই এরিয়া, এবং এরপরে এই এরিয়া এর উপরে ক্লোজ করেছে। আমাদের টার্গেট 5, 3, 4, 5 এবং 6, 7। 5 নাম্বার লেভেল কোন জায়গা থেকে পাবো? 5 নাম্বার লেভেল পাবো আমাদের intermediate target, this one 5, this is 5, this is 6 এবং 7। যদি ক্লোজ হয় এটা এবং এটা নিচে এই পর্যন্ত, ঠিক আছে। তো এই গেল মোটামুটিভাবে। এবারে আমাদেরকে একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রং হওয়ার পর সেখানে দাঁড়িয়েছে। যদি নিচের দিকে আসে ডলার ইন্ডেক্স, যদি DXY নিচের দিকে আসে, তাহলে কিন্তু আমরা বিটিসিকে কি দেখতে পারবো? আপে দেখতে পারবো। আর এ যদি উপর দিকে যায় তাহলে বিটিসি নিচের দিকে আসবে। ক্লিয়ার কাট এখনো পর্যন্ত এটাই লাগছে। এবং 15 মিনিটে যদি আমরা দেখি, আমরা ডেলি টাইম ফ্রেম যদি দেখি, তাহলে দেখব যে ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রং হতে লেগেছে। ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে, এবং এই এরিয়াতে ওর কি আছে? রেজিস্ট্যান্স আছে। এই এরিয়াতে রেজিস্ট্যান্স আছে, খুব ক্লিয়ার কাট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। চলুন ডেলি টাইম ফ্রেমে। এবারে বিটিসি ডমিনেন্স দেখুন বাড়ার চেষ্টা করছে। বিটিসি ডমিনেন্স কিন্তু বাড়ার চেষ্টা করছে, এটা ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে বিটিসি ডমিনেন্স বাড়ার চেষ্টা করছে, এখানে একটা সাপোর্ট নেবে, আর উপরের দিক থেকে ওর কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। আমরা দেখে নিই। সুতরাং বিটিসি ডমিনেন্স এখানে জিএসএ রেজিস্ট্যান্স ফেস করতে পারে যতক্ষণ না এটাকে ক্লোজ করে উপরের দিকে যাবে। আর যদি নিচের দিকে আসে, BTC.D যদি উপরের দিকে যায়, তাহলে বিটিসি উপরের দিকে যাবে। এ যদি ডাউন যায় তাহলে এও ডাউন যাবে।
এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। দেখা যাক আপনারা কতজন কি কমেন্ট করছেন এবং আপনাদের কোনো অন্য কোনো ক্রিপ্টোকারেন্সি থাকলে পরে অবশ্যই বলতে পারেন। নমস্কার, ধন্যবাদ।